قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومحياي ومماتي لله رب العالمين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ জানাই দিল পয়গম্বর আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জীবন এবং মরণের মধ্যে যে সময়ের ইবাদত হবে বৈধভাবে, প্রত্যেকটি ইবাদত বন্দেগী কার জন্য হওয়া চাই? লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আরো জোরে কোন কার জন্য? আপনি সুস্থ থাকার জন্য খাওয়া লাগবে, বেঁচে থাকার জন্য, আপনি সুস্থ থাকার জন্য আপনাকে খাইতে হবে, খাওয়া লাগবে, ঠিক কিনা জোরে কোন? এই খাওয়াটা যদি আল্লাহর জন্য হয় তাহলে প্রত্যেকটি লোকমায় প্রতিটি রিজিকের ভিতরে সওয়াব অব্যাহত থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন কিভাবে হুজুর? আপনি বলবেন, নিয়ত করবেন আমি খাবার খাবো, এই খাবার খাওয়ার পরে আমার শরীরের ভিতরে এনার্জি হবে, আমার শক্তি হবে, ওই শক্তি দিয়ে আমি নামাজ আদায় করব, ইবাদত বন্দেগী করব, জিহাদের ময়দানে ডাক পড়লে নিজের জীবনটা এই শক্তি দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপায় করব। এই নিয়ত করে যত খাবার খাইবেন, হালাল খাবারগুলা খাবার খাবারের কারণে আপনার প্রতিটি লোকমায় সওয়াব হতে থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনি যদি বলেন আমি সুদে টাকা এলাম আল্লাহর জন্য, হইব নি? কথা পাই, আমি সুদে টাকা লাগাইলাম, নিয়ত করছেন আমার টাকাটা হালাল হারাম দরকার নাই, টাকাটা আল্লাহর জন্য। যদি সুদে টাকা লাগায় আল্লাহর জন্য, কিয়ামত পর্যন্ত নিয়ত করলে হালাল হবে না, সওয়াব হবে না, জোরে কোন হবে নি? আপনি কুরবানি দেওয়ার জন্য আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, আপনার নিয়তটা থাকতে হবে আল্লাহর জন্য, ঠিক কিনা জোরে কোন? কিন্তু আপনার উপরে কুরবানি ওয়াজিব হয় না, কুরবানি আপনার ওয়াজিব হয় নাই। আপনি সুদে টাকা নিয়ে কিস্তিতে টাকা উঠাই আপনি কুরবানি দিলেন, আপনাকে কে বলছে এই কুরবানি দেওয়ার জন্য? গোস্তই খেতে পারবেন, যারা পরিমাণ সব আপনার আমল নামায় জমা হবে না, ঠিক কিনা জোরে কোন? এক লোক কুরবানির ফজিলত শুনছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি হালাল ভাবে কুরবানি আল্লাহর জন্য দিবে, পশুর রক্ত জমিনে পড়ার আগে কুরবানির সব আল্লাহর কাছে পৌঁছে যায়, কুরবানিটা আল্লাহর কাছে পৌঁছে যায়। যত পশম পশুর মধ্যে আছে প্রত্যেকটি পশমেরই বিনিময়ে একটা করে সওয়াব থাকে, জোরে কোন সুবহানাল্লাহ। এই লোকটা গরিব মানুষ ছিল, চিন্তা করলো আমি তো গরিব মানুষ, কুরবানি দেবো কেমনে, এত সওয়াব, এত নামাজ পড়ে না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নামাজের সাথে খবর নাই, কিন্তু কুরবানির সময় সবার আগে, কথা বলেন, আসেনি? আপনাদের এলাকায় নাই মনে হয়? আসতে কোন গিলে ভয় পা? এই লোকটা কুরবানির ফজিলত শুনে চিন্তা করলো আমি তো গরিব মানুষ, কুরবানি দিব, গরু তো নাই, কেমনি দিব? রাতের বেলা গিয়া ইমাম সাহেব ফজর নামাজ পড়ে তাইছে বা ফজর নামাজ পড়তে ঢুকবে, আযান দিবে, এমনি দেয় ওই লোকটা একটা লোক গরু নিয়ে যায়, জিগা চাচা গরু কত কিনছেন? কয় গরু টিয়াটা কিনি নেই তো। কেমনে? চুরি করে আনছি। হ্যাঁ, চুরি করে আনছেন, ঘুরাইব না? হুজুর আপনি যেই ওয়াজ করছেন যে কুরবানির এত সওয়াব হবে, আমার তো টাকা নাই, কুরবানির সওয়াব পাবো কোত্থেকে যে চুরি করছি? নাউজুবিল্লাহ বললেন না, তো গুনাইব না? এই লোকটা বলতেছে হুজুর কুরবানির সওয়াব আর গুনাহ সমান সমান গোশত খাও। নাউজুবিল্লাহ কন্যাকে মানে গুনাহ আর সওয়াবে সমান সমান, গোশত মাঝখান দিয়ে খাও খাই। এরকম চিন্তা ফিকির করলে কি হবে? জোরে কর হবে?
এতে কোনো লাভ নেই। আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী পালন করতে গিয়ে এক যুবলীগ নেতা আরেক বেটার গরু আইলে যুবকেরা যুবলীগ নেতাই মৃত্যু বার্ষিকী পালন করছে চুরি করে। এতে লাভ হবে কি? এটা কি আবেগ বলে? এত আবেগই যদি হয়ে থাকো তাহলে নিজেরটা দিয়ে দাও, ঠিক কিনা ধরে কর। এই জন্য বলবো যে জিনিসটা করবেন নিজের ভিতরে আয়ত্ত থাকলে, ক্ষমতা থাকলে করবেন, না হলে কোনো দরকার। কুরবানির উপযুক্ত হয়েছে, না দিলে হারাম গুনাহ হবে, ঠিক কিনা ধরে কর। আল্লাহ একা আপনাকে তৌফিক দিয়েছে কুরবানি দেওয়ার জন্য, কিন্তু আপনি দেন না, শরীকে দেন। আছে না নাই? টাকা বেশি লাগবে দেখি, আছে না নাই? আল্লাহ দেখে নাই মনে হয়, জোরে কোন দেখে নাই? হজের উপযুক্ত হয়েছে, হজ খরচ হয়ে গেল, কিন্তু আল্লাহর গোলাপ চিন্তা করে ৬-৭ লাখ টাকা খরচ করে কেন হজে যাব, এই চিন্তা ফিকির করে হজ করলো না। আল্লাহর নবী বলেন এই লোকটা, যেই ব্যক্তি হজের উপযুক্ত হওয়ার পরে হজ করলো না, ওই ব্যক্তি মুসলমান হইয়া মারা যাক, ইহুদি হইয়া মারা যাক, না বিধর্মী মুরতাদ হইয়া মারা যাক, ইহুদি হোক বা নাসারা হোক না খ্রিস্টান হইয়া মারা যাক, এই ব্যাপারে আমি রাসূলের কোনো দায়িত্ব নাই, আমি নবী জানি না। নাউজুবিল্লাহ। হজের উপযুক্ত হয়েছে, টাকা পয়সা আল্লাহ অর্ডার দিয়েছে, চিন্তা করে হজ করতে গিয়ে যদি মারা যায়, এত টাকা খরচ করবো কেন? এই টাকা দিয়ে আমি ব্যাংক ব্যালেন্স করবো, আমি মাসে কিস্তিতে টাকা লাগাবো বা সুদে লাগাবো, এই টাকা আস্তে আস্তে বাড়তে থাকবে, বাচ্চা দিবে, কেন এই টাকা খরচ করে আমি হজে যাব? কোনো দরকার নাই। কিন্তু আপনার হজ খরচ হওয়ার কারণে আপনি হজ করলেন না। আল্লাহর নবী যারা দিয়ে ও মারা যাওয়ার সময় ইহুদি হইয়া মারা যাক না নাসারা হইয়া মারা যাক, আমি রাসূল তার ব্যাপারে কোনো জানি না। নাউজুবিল্লাহ। আসতে না জোরে। এরকম লোক আছে না নাই? জোরে করে আছে না নাই? লাভ হবে কি? নামাজ পড়া যেমন ফরজ, আপনাকে হজের উপযুক্ত আল্লাহ করে দিয়েছেন, কিন্তু আপনি হজ করতে গেলেন না। আল্লাহ নবী বলে ও বিধর্মী ইহুদি হয়ে মরুক না নাসারা হয়ে মরুক, আমি রাসূল জানি না। রাসূল জানে না, জানে আল্লাহ কি জানবে না? যেরকম জানবে। এই জন্য আবার জানাবো, যারা হজের ফরজ, যাদের উপর হজ ফরজ হয়েছে, তারা হজ করতে যাবেন ইনশাআল্লাহ। আরো জোরে করে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, আরো জোরে করে আমিন। কারণ বাইতুল্লাহ এমন একটা জায়গা, বাইতুল্লাহর গিলাফে ধরে বাবে রহমতের দরজার মধ্যে যারা চোখে তওবা, চোখের পানি পালায় দেয়, আল্লাহর কসম দিয়া বলি, আল্লাহ বলে বান্দা আমার কাছে তওবা করতে দেরি, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করতে আর দেরি করি না। তবে হজটা আল্লাহর জন্য হওয়া চাই, ঠিকই না জোরে কর। একবার ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বলক দেশের বাচ্চা ছিলেন, উনি একবার হজ করতে গেলেন, বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন, তাওয়াফ করতে গিয়ে আল্লাহর গোলাম ক্লান্ত হইয়া বাইতুল্লাহর কিনারে হেলান দিয়া ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পায় হাজার 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 ফেরেশতারা বাইতুল্লাহর চতুর্দিকে তাওয়াফ করতেছেন। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে ডাইকা বলতে লাগলো, এই বছরে যারা হজ করতে আসছে একজনের হজ আল্লাহর কাছে কবুল হয় নাই। এই বছর যারা হজ করতে আসছে একজনের হজ আল্লাহর কাছে কবুল হয় নাই। উনি তো আশ্চর্যিত হয়ে গেলেন, তাহলে কি আমারটা হয় নাই? চিন্তিত হয়ে যায়। আর একজন ফেরেশতা ঘোষণা দিতে লাগলো, একটা লোক হজ করতে আসবে, টাকা পয়সা সংগ্রহ করে হজ করতে আসতে পারে নাই, আল্লাহ ওই লোকের বরকতে সমস্ত হাজী সাহেবদের হজ আল্লাহ কবুল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কি? জায়গা বাড়ি কই? ফেরেশতা বসতে লাগলো, অমুক দেশের ভিতর অমুক জায়গা তার নাম, অমুক তার নাম, অমুক জায়গা তার বাড়ি। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে যায়, ওই লোকের বাড়ি খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে গিয়ে দেখতে পায় একদম বৃদ্ধ মানুষ, তার স্ত্রী অনেক অসুস্থ। আল্লাহর গোলাম ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলো, ব্যাপার কি? বছর হজ করতে যাওয়ার কথা কেন যান নাই? আজ ওই লোকটা জবাব দেয়, আপনাকে চিনতে পারলাম না, কে আপনি? আপনার পরিচয় দেন। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, আমার নাম ইব্রাহিম ইবনে আদহাম।
চিনতে পারলাম না, পরিচয় দেন। আল্লাহর গোলাম জবাব দেয়, আমি বললাম বলক দেশের বাদশা ছিলাম ইব্রাহিম। ওই লোকটা জবাব দেয়, আমি গরিব মানুষ, কত বছর যাবত টাকা পয়সা সংগ্রহ করছি হজ করার জন্য। টাকা পয়সা নিয়ে হজ করতে যাব, সকালবেলা রওনা করবো, রাতের বেলা আমার বিবি অসুস্থ হয়ে যায়। আমার বিবি কান্না ধরিতে কণ্ঠে রেখে বলে, সবই আমার, আপনি হজে চলে যাবেন, মনে হয় আমি বাঁচবো না, আপনি হজে যাওয়ার আগে আমার একটা মনের আশা পূরণ করে যান। আমি গরিব মানুষ, আমি অনেক দুঃখী মানুষ, আপনি যাওয়ার আগে আপনাকে আবার হায়াতের জিন্দেগিতে আমি পাবো কিনা জানি না। আমি অসুস্থ হয়ে গেলাম, আমার মনে চাই কিছু গোশত খাবার খাওয়ার জন্য, আপনি গোশত খাওয়ায় আমাকে যান, মনের আশা পূরণ করে যান। ওই লোকটা বাড়ি থেকে বের হয়ে যায়। চলতে চলতে বহুদূর যাওয়ার পর রাস্তা দিয়ে হাঁটতেছে, আর রাত্রে গোশত কোথায় থেকে পাবে। বহুদূর যাওয়ার পর গিয়ে দেখতে পাইল এক রাস্তার কিনারে কুড়ে ঘর, ওই ঘরের ভিতরে গোশত রান্নার গ্রাম পাওয়া যায়। আল্লাহর গোলাম ঘরের দরজা আপনাকে সালাম দিলেন, আর বলতে লাগে, কে আছো? আমার স্ত্রী অনেক অসুস্থ, কিছু গোশতের টুকরো আমার স্ত্রীকে হাতিয়া দাও, আমার বিবি অনেক অসুস্থ, তোমাদের ভিতরে যদি পারো অল্প কিছু গোশত হাতিয়া আমার স্ত্রীকে দাও। ঘরের ভিতর থেকে একজন বৃদ্ধা মহিলা জবাব দেয়, এরে আল্লাহর গোলাম, আমি গরিব মানুষ, আমার সন্তানগুলো আজকে 5 দিন যাবত না খাওয়া, ক্ষুধার যন্ত্রণা, আমার সন্তানগুলো কাতা, আমার সন্তানগুলা ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছি, জমিনের মধ্যে পেটটা লাগায় কাঁদতেছে, খাবার নাই। আমি আমার সন্তানদের ক্ষুধা নিবারণ করার জন্য কত কাজ চালাম, কারণ কাজ পাই না, কোনো খাবার পাই নাই। রাস্তার মধ্যে পড়েছিল একটা মৃত গাধা, ওখান থেকে আমার সন্তানের জন্য খাবার, পেটের ক্ষুধা নিবারণ করার জন্য কিছু গোশত নিয়ে আসছি। এই গোশতটা আমার সন্তানের জন্য হালাল, এই গোশতটা তোমার জন্য হালাল হবে না, কারণ আমার সন্তানের জীবন বাঁচাইতে গেলে একটু খাওয়া লাগবে, না হলে বাঁচবে না। কিন্তু তোমার বাড়িতে খাবার আছে, তোমার সন্তানের জন্য হালাল হবে না, তোমার বিবির জন্য হালাল হবে না। এই কথা বলার পর ওই লোকটা বাড়িতে উড়ে যাইয়া যত হজ করার জন্য যত টাকা আছে সব টাকাগুলা মহিলার হাতে দিয়া বললেন, আমার হজের দরকার নাই, এই টাকাগুলা তোমাকে দিয়ে দিলাম, সন্তানের চাহিদাগুলো পূরণ করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, তুমি হজ করতে যাও না, তাতে কি হইছে? আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই হজের বরকতে, তোমার এই দানের বরকতে আল্লাহর দরবারে, আল্লাহর আরশে আজিমের মধ্যে তোমার নামের শুরুদা হাজি লাগানো হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার হজের কারণে, তোমার নামের বরকতে, তোমার এই দানের বরকতে আল্লাহ আমার ইব্রাহিমের হজ গোটা এই বছর যারা হজ করতে সবার হজ আল্লাহর দরবারে কবুল হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। হজের মৌসুম চলতেছে, এই সময়টার ভিতরে অনেক আল্লাহর গোলাম, আল্লাহর পাগল বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরতেছে, লাব্বাইক লাব্বাইক বলে ডাকতেছে। অনেক আল্লাহর গোলাম জুমার নামাজ বাইতুল্লাহ শরীফে পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার তৌফিক দিয়েছেন। আমরা দোয়া করব যারা হজ করতে গিয়েছে আল্লাহ তাদের সবার হজকে কবুল করেন। হজে মাকবুল, হজে মাবরুর যাতে আল্লাহ সবাইকে দান করেন, এবং আমাদের সবাইকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করে নেন। জোরে কোন আমিন। ভাইরা আমার, মুসলমানদের ইবাদতের ভিতরে সবচাইতে কষ্টের ইবাদত হলো হজ। জোরে কোন কি? হজ। নামাজ পড়া তেমন কষ্ট না, কিন্তু হজ করা অনেক পরিশ্রম। এত পরিশ্রম, যেই পরিশ্রমের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, হাজী সাহেবরা হজ করে আসার পর 40 দিন পর্যন্ত তাদের দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। আস্তে বলেন কেন? তাদের সাথে যারা দোয়া করে তাদেরটাও আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কারণ কি? তাদের এই হজটা অনেক পরিশ্রম, ঠিক কিনা জোরে কন? 7 বার তাওয়াফ করলে, চক্কর দিলে একটা তাওয়াফ হয়, 7টা চক্কর দিলে একবার তাওয়াফ হয়। এবার 7 বার তাওয়াফ করতে হয়, সাফা মারা সাই করতে হয়, তারপরে মিনাত অবস্থান করতে হয়, মুজদালিফা যেতে আরাফার ময়দানে অবস্থান করতে হয়,
এই প্রখর তাপের ভিতরে যে তারা হজের যারা ইবাদত করে, আবার সন্ধ্যার সময় শয়তানকে ঢিল মারতে হয়, কুরবানি করতে হয়, কত পরিশ্রম। বাংলাদেশ থেকে গিয়ে ওখানে গিয়ে আরেক পরিবেশ, এত এই পরিবেশের ভিতরে পরিবেশ ভিন্ন, এলাকা ভিন্ন, দেশ ভিন্ন, মানুষ ভিন্ন, খাবার দাবার সব ভিন্ন। এই ত্যাগ কার জন্য? জোরে কর না, কার জন্য? আল্লাহর জন্য। যারা হজ করতে যায় যদি নিয়ত থাকে যে আমার হজটা আল্লাহর জন্য, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে আমি হজ করব, আর হজটা আল্লাহর জন্য করতে আসছি, তাহলে হজ আল্লাহর কাছে কবুল হবে। জোরে কর সুবহান। আর যদি মনে করে না লোকেরা আমাকে হাজী সাহেব বলবে, নামের মধ্যে আমাকে আল্লাহ সার্টিফিকেট দিবে, লোকেরা আমার দেখবে হাজী সাহেব আসসালামু আলাইকুম, এই উপাধি পাওয়ার জন্য যারা হজ করতে গিয়েছে এক যারা পরিমাণ সওয়াব হবে না। ঠিক কিনা জোরে কর। এই জন্য বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের ফলাফল নিয়তের উপরে নির্ভর। ঠিক কিনা জোরে কর। আপনার নিয়ত ভালো, কাজ ভালো, কাজ ভালো হলে রেজাল্টও ভালো। নিয়তে ভেজাল হবে, কাজেও ভেজাল হবে, রেজাল্টও ভেজাল হবে। ঠিক কিনা জোরে কর। এবার আপনি বলতে পারেন নিয়ত খারাপ হইলে কাজ খারাপ হবে, রেজাল্ট খারাপ হবে, কারণ কি? আপনি নিয়ত মনে মনে চিন্তা করেন, নিয়ত মানে কি? না হয়তো মনে মনে এরাদা করা, নিয়ম মনে মনে ইচ্ছা করা। আপনি ইচ্ছা করছেন, মনে মনে খেয়াল করছেন অমুকের এই জিনিসটা ক্ষতি করবে। নিয়ত যেভাবে আপনি ইচ্ছা করছেন, কাজও ঠিক ওইভাবেই করছেন। ঠিক কিনা জোরে কর। এর প্রতিফলন কি ভালো না খারাপ? কথা কয় না, ভালো না খারাপ? খারাপ, খারাপ। আপনার নিয়তে ভেজাল তো কাজে ভেজাল, কাজ ভেজাল হবে তো ফলাফল ভেজাল হবে। ঠিক কিনা জোরে কর। এই জন্য সমস্ত কাজের ফলাফল কিসের উপর নির্ভর? নিয়তের উপর নির্ভর। আপনার নিয়ত যদি ঠিক হয় আপনার কাজ ভালো হবে, রেজাল্ট ভালো হবে। ঠিক তেমনি ভাবে আপনার ইবাদত বন্দিগি, যত নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে সব ইবাদত বন্দিগি যদি আল্লাহর জন্য হয়ে থাকে, তাহলে আপনার প্রতিফলন আল্লাহর পক্ষ থেকে পাবেন। জোরে কর সুবহান। আর লোকদেরকে দেখানোর জন্য যদি আপনি আবেদ হন, জাকিরিন হন, মুজাহিদ হন, হাদিস সাহেব সার্টিফিকেট নেন, এতে কোনো সওয়াব হবে? এই জন্য আল্লাহ জানাই দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ যা কিছু আছে সব কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। এই আলামিনের জন্য, রব্বিল আলামিনের জন্য যদি হয়ে থাকে তাহলে প্রতি মুহূর্তে মুহূর্তে সওয়াব। জোরে কর সুবহান। আপনার থাকার জন্য ঘর লাগবে, কি লাগবে? আপনি ভাই থাকার জন্য ঘর দরকার নেই? ঘর দরকার আছে। এবার আপনি যদি নিয়ত করে এই ঘরটা বানাইলাম, এই ঘরের মধ্যে আমি ইবাদত করবো, নফল বন্দি করবো, আমার স্ত্রী সন্তানদেরকে পর্দা বসিয়ে রাখবো, এই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হবে, জিকির আজকার হবে, তাসবিহ তাহলিল হবে, এই ঘর যতদিন থাকবে অতদিন আপনি সব পেতে থাকবেন। ঘর যা, ঘরে ঢোকার জন্য দরজার দরকার। ঠিক কিনা জোরে কর। আপনি যদি মনে মনে নিয়ত করে খেয়াল করে যে এই দরজা, ঘরের দরজা বাড়াইলাম, এই দরজা দিয়ে আমি নামাজ পড়তে যাব, এই দরজা দিয়া নামাজ পড়তে মসজিদে যাব, এই দরজা দিয়ে ভালো কাজের দিকে যাব বের হয়ে, এই দরজা যতদিন থাকবে ততদিন সব হবে। ঘরের জন্য জানালার প্রয়োজন আছে না নাই? আপনি যদি নিয়ত করেন, মনে খেয়াল করেন যে এই জানালাটা করলাম, বানাইলাম, এই জানালা দিয়া মসজিদের আজান শুনবো, এই জানালা দিয়া কোরআন তেলাওয়াত শুনবো, এই জানালা দিয়া ভালো কাজের আওয়াজ শুনবো, এই জানালা যতদিন থাকবে সব হতে থাকবে। কিসের উপর নির্ভর? কিসের উপরে? নিয়তটা কার জন্য চাই? আল্লাহর জন্য হইতে গেলে কাজও আল্লাহর জন্যই হবে। ঠিক কিনা জোরে কর। আপনি যদি দান করেন, যাকাত দেওয়ার উপযুক্তি আপনি হয়েছেন, আল্লাহ আপনার ঘরে অনেক সম্পদ দান করছে, আপনি যদি মনে মনে খেয়াল করেন যে আমার কোটি টাকার সম্পদ হয়েছে, যাকাত দেব, মানুষকে দান করলে, যাকাত দিলে মানুষ আমাকে দানবীর বলবে, এতে যারা পরিমাণ সব হবে। আর যদি আপনি খেয়াল করেন যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আমি আল্লাহ হুকুম পালন করব, কে কি বললো না বলে দেখে লাভ নাই, আল্লাহ আমাকে দিয়েছে, আমি সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য দান করব, এই প্রতি মুহূর্তে প্রতি পদক্ষেপে এক পয়সা দান করেন, প্রতি পয়সায় সওয়াব আছে। ঠিক তেমনি ভাবে আসন্ন ঈদুল আজহা, কুরবানি দিব মুসলমান,
ঠিক কিনা ধরে কর। কুরবানির প্রস্তুতি অনেকে নিয়েছেন, অনেকে চিন্তা করছে অসুবিধা কি, টাকা পয়সা না থাকলে তো ব্যাংক তো আছে, কথা কয় না, ব্যাংক আছে না, বিভিন্ন বিভিন্ন যে এনজিও যেগুলো আছে, এনজিও যে সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো আছে, ওখান থেকে কিস্তিতে টাকা নিয়ে কুরবানি দেওয়ার অনেকে প্রস্তুতি নিয়েছে, মনে মনে খেয়ালও করছে, ঠিক কিনা ধরে কর। সটপলে দিতে হলো মনে, না হলে তো সমাজের দু একজন লোক সৌদি ব্যবসায়ী আছে না, ওদের কাছ থেকে কুরবানি চালাই দিব, এই কুরবানিতে সব হবে, জোরে এখন হবে নি, কোনো লাভ নাই। এই যে এনজিও দিয়া বাংলাদেশ থেকে মানুষকে শেষ করে দিছে, ঠিক কিনা ধরে কর। মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে, মানুষ সব বিলীন হয়ে যাচ্ছে এনজিওর কারণে, ঠিক কিনা। এনজিও, এন দিয়া নট, জি দিয়া গভর্নমেন্ট অফ অর্গানাইজেশন, অর্থাৎ বেসরকারি সেবামূলক সংস্থা। এই সংস্থার কারণে আজকে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে যখন ঢুকছে, মানুষগুলো অলস হয়ে গেছে, ঠিক কিনা ধরে কর। নিজের কাজ করবো ফেলে দিয়ে এখন খালি সুদের টাকা লইব, কিস্তিতে টাকা লইব, লইয়া একটা কাজ লাগাই দিবে, কিস্তিতে টাকা নিয়ে নামাই দিবে সন্তানে, একটা অটো দিয়ে নামাই দিবে, আছে না নাই। এই যে উপার্জন করতেছেন, হারাম না হালাল, কথা বলে হালাল না হারাম, লাভ কি? আপনি 6 মাস পরে কিনেন, হালাল টাকা দিয়ে কিনেন, এতে বরকত হবে, ঠিক কিনা ধরে কর। এই সকল করে কোনো লাভ। কুরবানি দিবেন আল্লাহ সন্তুষ্টির জন্য। অনেক লোকেরা চিন্তা করে যে কুরবানি আল্লাহর জন্য দিব না, বাজারে গিয়ে গরুর দিকে তাকায় বলে দেখ এইটার ভিতরে কয় কেজি কয় মন গোশত হইব, আছে না নাই। এই গোশত খাইবে কি আল্লাহ খাইবেন, আপনি খাবেন, কথা কয় না। কে খাবে? যে কুরবানি দিবে সেই তো খাবে, ঠিক কিনা ধরে কর। আল্লাহর কাছে কি যাবে? লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে কুরবানি দাও, কুরবানির পশুর রক্ত, মাংস, গোশত আমার কাছে আসে না, শুধু আসে একটা জিনিস, সেটা তোমাদের অন্তরের খবর। জোরে কর সুবহানাল্লাহ। কি জন্য কুরবানি দিয়েছো? এই কুরবানিটা কার জন্য হওয়া চাই? বাজারে যাবেন গরু কিনতে, আপনি যদি বলেন যে কয় মন গোশত হয়েছে দেখবো, সাথে কষাই নিয়ে যাবেন, এরকম প্রস্তুতি নিয়ে যান, 7 জন শরীকের ভিতরে একজনের 1 মন করে পড়তে হবে, কমসে কম 30 কেজি। এরকম খেয়াল করে যদি কুরবানি দেন, এতে সব হবে, বুঝলে এখন হবে নি। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে কুরবানি দেওয়ার, আমি কুরবানি দেব। আব্দুল্লাহ দেখেছেন তো, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন কুরবানি দেওয়ার জন্য, আমি কুরবানি দেব। এতে যা হোক আর না হোক, দৃষ্টি নন্দন হওয়া লাগবে যে আমি যে পশুটা কুরবানি দেবো এটা সুন্দর হতে হবে, কারণ আল্লাহর জন্য দেওয়া হবে, ঠিক কিনা ধরে কর। আমি যে উপার্জিত সম্পদ দিয়ে টাকা দিয়ে কুরবানি দেব, ওই সম্পদটা টাকাটাও হালাল হওয়া লাগবে, এটা আল্লাহর জন্য। যেরকম কার জন্য? তাহলে আপনি কুরবানির সওয়াব পাবেন, না হলে কুরবানির গোশত খেতে পারবেন। লোকেরা আপনারা বলবো মুখে একটা বিশাল বড় গরু কুরবানি দিতে, এই মারহাবাটাই পাবেন, এতে কোনো সওয়াব হবে। এবং প্রত্যেকটি ইবাদত বন্দিগি, প্রত্যেকটা ইবাদত বন্দিগি যদি আল্লাহর জন্য হওয়া চায় হয়, আর আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করে থাকেন, তাহলে প্রতি পদক্ষেপে প্রতি মুহূর্তের মধ্যে সওয়াব আছে। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ লিখতে গিয়ে সর্বপ্রথম অধ্যায়বিহীন একটা হাদিস নিয়ে আসেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর। এই হাদিসের উরুদ হলো, কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা চলে গেলেন, তো মদিনা চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম যারা হিজরত করছেন তাদের সাথে একজন চলে গেছে মক্কা থেকে মদিনায়। ওর হিজরতটা হলো এই জন্য, ওর প্রেমিকা মদিনায় বসবাস করত, মদিনায় প্রেমিকার সাথে দেখা করার জন্য আর প্রেমিকাকে বিবাহ করার জন্য হিজরত করছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো হিজরত করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আর এ তো হিজরত করছে তার প্রেমিকার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, যার হিজরত আল্লাহর জন্য হবে তার হিজরত আল্লাহর জন্য হবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আর যার হিজরত দুনিয়া পাওয়ার জন্য হবে, দুনিয়ার প্রিয়তমা পাওয়ার জন্য হবে, দুনিয়ার সম্পদ অর্জনের জন্য হবে, তার হিজরত ওটাই হবে যে যেটা নিয়ত করেছে। ঠিক কিনা জোরে কর। তো আপনি ইবাদত করবেন আল্লাহর জন্য, নামাজ পড়বেন আল্লাহর জন্য, হজ করবেন আল্লাহর জন্য, যাকাত দিবেন আল্লাহর জন্য, রোজা রাখবেন আল্লাহর জন্য, সবকিছু যদি আল্লাহর জন্য হালাল ভাবে বৈধভাবে হয়ে থাকে তাহলে প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে সব নিহিত থাকবে। আর যদি মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে, লোকেরা আমাকে ধনী বলবে, দানবীর বলবে, লোকেরা আমাকে মুখ বলবে, মারহাবা বলবে, হাদী সাহেব বলবে, এই সমস্ত নিয়ত করে যারা বলবে, এই সমস্ত নিয়ত যারা করবে তাদের কোনো জাররা পরিমাণ সব হবে জোরে করে হবে নি। আল্লাহ কবুল করুন, জোরে করে আমিন। আরো জোরে বলি আমিন। এই জন্য সমস্ত কাজের ফলাফল কিসের উপর নির্ভর? জোরে কোন কিসের উপর নির্ভর? হজ করতে যাবেন, এটা আল্লাহর জন্য হওয়া চাই। কার জন্য হওয়া চাই? লোকেরা আমাকে হাজী সাহেব বলবে, আমার নামে শুরুতে আলহাজ সার্টিফিকেট হবে। আচ্ছা আপনারাই বলেন, হজ করলে আলহাজ সার্টিফিকেট দেয়, আলহাজ বলে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে কি বলে? নামাজি বলে বা মুসল্লি বলে আরবিতে। ঠিক কিনা ধরে বাংলাতে নামাজি বলে, আরবিতে মুসল্লি বলে। আলহাজ এটা আরবি শব্দ, বহু বছর, হজের বহু বছর। হজ করার পরে আলহাজ সার্টিফিকেট লাগাইলে না লাগাইলে লাভ হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে তাদের নামে শুরুতে তো মুসল্লি লাগাইলো না, কি লিখে? মুসল্লি। কথা বুঝছেন? হজ তো ইবাদত, নামাজ পড়াও ইবাদত। ঠিক কিনা ধরে কর। যাকাত দেওয়া কি ইবাদত? তো আপনি দান করার কারণে সার্টিফিকেট দেন দানবীর, হজ করার কারণে সার্টিফিকেট আলহাজ লাগান, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে কেন মুসল্লি লাগান না? এটা আপনাদের কাছে আমার কষ্ট রয়ে গেল। ঠিক কিনা ধরে কর। যদি এত ইবাদত করার নামের কারণে আপনার নামের শুরুতে লকব দেওয়া লাগবে, তাহলে 5 ওয়াক্ত নামাজও তো আপনি পড়েন, তাহলে মুসল্লি লাগান না কেন? আল্লাহ হেদায়েত দান করেন। আরো জোরে কোন ইবাদত বন্দেগী কার জন্য হবে? আরো জোরে কোন কার জন্য? আল্লাহ জানাই দিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ জানাই দিল পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জীবন এবং মরণের মধ্যে যে সময়ের ইবাদত হবে বৈধভাবে, প্রত্যেকটি ইবাদত বন্দেগী কার জন্য হওয়া চাই? লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আরো জোরে কোন কার জন্য? আপনি সুস্থ থাকার জন্য খাওয়া লাগবে, বেঁচে থাকার জন্য, আপনি সুস্থ থাকার জন্য আপনাকে খাইতে হবে, খাওয়া লাগবে। ঠিক কিনা জোরে কোন? এই খাওয়াটা যদি আল্লাহর জন্য হয় তাহলে প্রত্যেকটি লোকমায়, প্রতিটি রিজিকের ভিতরে সব অব্যাহত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন কিভাবে হুজুর? আপনি বলবেন, নিয়ত করবেন আমি খাবার খাবো, এই খাবার খাওয়ার পরে আমার শরীরের ভিতরে এনার্জি হবে, আমার শক্তি হবে, ওই শক্তি দিয়ে আমি নামাজ আদায় করব, ইবাদত বন্দেগী করব, জিহাদের ময়দানে ডাক পড়লে নিজের জীবনটা এই শক্তি দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপায় পড়ব। এই নিয়ত করে যত খাবার খাইবেন, হালাল খাবারগুলা খাবারের কারণে আপনার প্রতিটি লোকমায় লোকমায় সব হতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনি যদি বলেন আমি সুদে টাকা এলাম আল্লাহর জন্য, হইব নি? কথা পাই,
আমি সুদে টাকা লাগাইলাম, নিয়ত করছেন আমার টাকাটা হালাল হারাম দরকার নাই, টাকাটা আল্লাহর জন্য। যদি সুদে টাকা লাগায় আল্লাহর জন্য, কিয়ামত পর্যন্ত নিয়ত করলে হালাল হবে না, সওয়াব হবে না, জোরে কোন হবেনি। আপনি কুরবানি দেওয়ার জন্য আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, আপনার নিয়তটা থাকতে হবে আল্লাহর জন্য, ঠিক কিনা জোরে কোন। কিন্তু আপনার উপরে কুরবানি ওয়াজিব হয় না, কুরবানি আপনার ওয়াজিব হয় নাই। আপনি সুদে টাকা নিয়ে কিস্তিতে টাকা উঠাই আপনি কুরবানি দিলেন। আপনাকে কে বলছে এই কুরবানি দেওয়ার জন্য? বস্তুই খেতে পারবেন, যারা পরিমাণ সব আপনার আমল নামায় জমা হবে না, ঠিক কিনা জোরে কোন। এক লোক কুরবানির ফজিলত শুনছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি হালাল ভাবে কুরবানি আল্লাহর জন্য দিবে, পশুর রক্ত জমিনে পড়ার আগে কুরবানির সব আল্লাহর কাছে পৌঁছে যায়, কুরবানিটা আল্লাহর কাছে পৌঁছে যায়। যত পশম পশুর মধ্যে আছে প্রত্যেকটি পশমেরই বিনিময়ে একটা করে সওয়াব থাকে, জোরে কোন সুবহানাল্লাহ। এই লোকটা গরিব মানুষ ছিল, চিন্তা করলো আমি তো গরিব মানুষ, কুরবানি দেবো কেমনি, এত সওয়াব। নামাজ পড়ে না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নামাজের সাথে খবর নাই, কিন্তু কুরবানির সময় সবার আগে। কথা বলেন, আসেনি? আপনাদের এলাকায় নাই মনে হয়, আসতে কোন গেলে ভয় পা। এই লোকটা কুরবানির ফজিলত শুনে চিন্তা করলো, আমি তো গরিব মানুষ, কুরবানি দিব, গরু তো নাই, কেমনি দিব? রাতের বেলা গিয়া ইমাম সাহেব ফজর নামাজ পড়ে দাঁড়িয়েছে, বা ফজর নামাজ পড়তে ঢুকবে, আজান দিবে, এমনি দেয় ওই লোকটা একটা লোক গরু নিয়ে যায়। জিগা, চাচা গরু কত কিনছেন? কয় গরু টেহাটা কিনি নেই তো। কেমনে? চুরি করে আনছি। হ্যাঁ, চুরি করে আনছেন, ঘুরাইব না? হুজুর আপনি যেই ওয়াজ করছেন যে কুরবানির এত সওয়াব হবে, আমার তো টাকা নাই, কুরবানির সওয়াব পাবো প্রত্যেকে, যে চুরি করছি। নাউজুবিল্লাহ বললেন না, গুনাইব না? এই লোকটা বলতেছে, হুজুর কুরবানির সওয়াব আর গুনাহ সমান সমান, গোশত খাও। নাউজুবিল্লাহ কন্যাকে, মানে গুনাহ আর সওয়াবে সমান সমান, গোশত মাঝখান দিয়ে খাও খাই। এরকম চিন্তা ফিকির করলে কি হবে? জোরে কর, হবে? এতে কোনো লাভ নাই। আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী পালন করতে গিয়ে এক যুবলীগ নেতা আরেক বেটার গরু আইলে যুবকেরা যুবলীগ নেতাই মৃত্যু বার্ষিকী পালন করছে, চুরি করে। এতে লাভ হবে কি? এটা কি আবেগ বলে? এত আবেগী যদি হয়ে থাকো তাহলে নিজেরটা দিয়ে দাও, ঠিক কিনা জোরে কর। এই জন্য বলবো, যে জিনিসটা করবেন নিজের ভিতরে আয়ত্ত থাকলে, ক্ষমতা থাকলে করবেন, না হলে কোনো দরকার। কুরবানির উপযুক্ত হয়েছে, না দিলে হারাম গুনাহ হবে, ঠিক কিনা জোরে কর। আল্লাহ একা আপনাকে তৌফিক দিয়েছে কুরবানি দেওয়ার জন্য, কিন্তু আপনি দেন না, শরীকে দেন। আছে না নাই? টাকা বেশি লাগবে দেখে, আছে না নাই? আল্লাহ দেখে নাই মনে হয়, জোরে কোন দেখে নাই? হজের উপযুক্ত হয়েছে, হজ খরচ হয়ে গেল, কিন্তু আল্লাহর গোলাম চিন্তা করে ৬-৭ লাখ টাকা খরচ করে কেন হজে যাব? এই চিন্তা ফিকির করে হজ করলো না। আল্লাহর নবী বলেন, এই লোকটা যেই ব্যক্তি হজের উপযুক্ত হওয়ার পরে হজ করলো না, ওই ব্যক্তি মুসলমান হইয়া মারা যাক, ইহুদি হইয়া মারা যাক, না বিধর্মী মুরতাদ হইয়া মারা যাক, ইহুদি হোক বা নাসারা হোক না খ্রিস্টান হইয়া মারা যাক, এই ব্যাপারে আমি রাসূলের কোনো দায়িত্ব নাই, আমি নবী জানি না। নাউজুবিল্লাহ। হজের উপযুক্ত হয়েছে, টাকা পয়সা আল্লাহ অর্ডার দিয়েছে, চিন্তা করে হজ করতে গিয়ে যদি মারা যায়, এত টাকা খরচ করবো কেন? এই টাকা দিয়ে আমি ব্যাংক ব্যালেন্স করবো, আমি মাসে কিস্তিতে টাকা লাগাবো বা সুদে লাগাবো, এই টাকা আস্তে আস্তে বাড়তে থাকবে, বাচ্চা দিবে, কেন এই টাকা খরচ করে আমি হজে যাব? কোনো দরকার নাই। কিন্তু আপনার হজ খরচ হওয়ার কারণে আপনি হজ করলেন না। আল্লাহ নবী যারা দিয়ে মারা যাওয়ার সময় ইহুদি হইয়া মারা যাক না নাসারা হইয়া মারা যাক, আমি রাসূল তার ব্যাপারে কোনো জানি না। নাউজুবিল্লাহ। আসতে না জোরে? এরকম লোক আছে না নাই? জোরে করে আছে না নাই? লাভ হবে কি?
নামাজ পড়া যেমন ফরজ, আপনাকে হজের উপযুক্ত আল্লাহ করে দিয়েছেন, কিন্তু আপনি হজ করতে গেলেন না। আল্লাহ নবী বলে ও বিদর্ভ ইহুদি হয়ে মরুক না নাসারা হয়ে মরুক, আমি রাসূল জানি না। রাসূল যারা না জানে আল্লাহ কি জানবে না? এখন জানবে। এই জন্য উদাত্ত আহ্বান জানাবেন, যারা হজের ফরজ, যাদের উপর হজ ফরজ হয়েছে তারা হজ করতে যাবেন ইনশাআল্লাহ। আরো জোরে করে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, আরো জোরে করে আমিন। কারণ বাইতুল্লাহ এমন একটা জায়গা, বাইতুল্লাহর গিলাফে ধরে বাবে রহমতের দরজার মধ্যে যারা চোখের তওবা চোখের পানি পালায় দেয়, আল্লাহর কসম দিয়া বলি, আল্লাহ বলে বান্দা আমার কাছে তওবা করতে দেরি, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করতে আর দেরি করি না। তবে হজটা আল্লাহর জন্য হওয়া চাই, ঠিকই না ধরে কর। একবার ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি, যিনি বলক দেশের বাচ্চা ছিলেন, উনি একবার হজ করতে গেলেন, বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন, তাওয়াফ করতে গিয়ে আল্লাহর গোলাম ক্লান্ত হইয়া বাইতুল্লাহর কিনারে হেলান দিয়া ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পায় হাজার 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 ফেরেশতারা বাইতুল্লাহর চতুর্দিকে তাওয়াফ করতেছেন। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে ডাইকা বলতে লাগলো, এই বছরে যারা হজ করতে আসে একজনের হজ আল্লাহর কাছে কবুল হয় নাই। এই বছর যারা হজ করতে আসে একজনের হজ আল্লাহর কাছে কবুল হয় নাই। উনি তো আশ্চর্যিত হয়ে গেলেন, তাহলে কি আমারটা হয় নাই? পিরিশান চিন্তিত হয়ে যায়। আরেকজন ফেরেশতা ঘোষণা দিতে লাগলো, একটা লোক হজ করতে আসবে, টাকা পয়সা সংগ্রহ করে হজ করতে আসতে পারে নাই, আল্লাহ ওই লোকের বরকতে সমস্ত হাজী সাহেবদের হজ আল্লাহ কবুল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কি? জায়গা বাড়ি কই? ফেরেশতা বসতে লাগলো, অমুক দেশের ভিতর অমুক জায়গা তার নাম অমুক, তার নাম অমুক জায়গা তার বাড়ি। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে যায়, ওই লোকের বাড়ি খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে গিয়ে দেখতে পায় একদম বৃদ্ধ মানুষ, তার স্ত্রী অনেক অসুস্থ। আল্লাহর গোলাম ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলো, ব্যাপার কি, বছর হজ করতে যাওয়ার কথা কেন যান নাই? আজ ওই লোকটা জবাব দেয়, আপনাকে চিনতে পারলাম না, কে আপনি, আপনার পরিচয় দেন। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, আমার নাম ইব্রাহিম ইবনে আদহাম। চিনতে পারলাম না, পরিচয় দেন। আল্লাহর গোলাম জবাব দেয়, আমি বললাম বলক দেশের বাদশা ছিলাম ইব্রাহিম। ওই লোকটা জবাব দেয়, আমি গরিব মানুষ, কত বছর যাব টাকা পয়সা সংগ্রহ করছি হজ করার জন্য, টাকা পয়সা নিয়ে হজ করতে যাব, সকালবেলা রওনা করবো, রাতের বেলা আমার বিবি অসুস্থ হয়ে যায়। আমার বিবি কান্না ধরিতে কণ্ঠে রেখে বলে, সবই আমার, আপনি হজে চলে যাবেন, মনে হয় আমি বাঁচবো না, আপনি আমাকে যাও, আপনি হজে যাওয়ার আগে আমার একটা মনের আশা পূরণ করে যান। আমি গরিব মানুষ, আমি অনেক দুঃখী মানুষ, আপনি যাওয়ার আগে আপনাকে আমার হায়াতের জিন্দেগিতে আমি পাবো কিনা জানি না। আমি অসুস্থ হয়ে গেলাম, আমার মনে চাই কিছু গোশত খাবার খাওয়ার জন্য, আপনি গোশত খাওয়ায় আমাকে যান, মনের আশা পূরণ করে যান। ওই লোকটা বাড়ি থেকে বের হয়ে যায়। চলতে চলতে বহুদূর যাওয়ার পর রাস্তা দিয়ে হাঁটতেছে, আর রাত্রে গোশত কোথায় থেকে পাবে। বহুদূর যাওয়ার পর গিয়ে দেখতে পাইল এক রাস্তার কিনারে ঘুরে ঘর, ওই ঘরের ভিতরে গোশত রান্নার গ্রাম পাওয়া যায়। আল্লাহর গোলাম করে দরজা জাপনিকে সালাম দিলেন, আর বলতে লাগে, কে আছো? আমার স্ত্রী অনেক অসুস্থ, কিছু গোশতের টুকরো আমার স্ত্রীকে হাতিয়া দাও, আমার বিবি অনেক অসুস্থ, তোমাদের ভিতরে যদি পারো অল্প কিছু গোশত হাতিয়া আমার স্ত্রীকে দাও। ঘরের ভিতর থেকে একজন বৃদ্ধা মহিলা জবাব দেয়, এরে আল্লাহর গোলাম, আমি গরিব মানুষ, আমার সন্তানগুলো আজকে 5 দিন যাবত না খাওয়া, ক্ষুধার যন্ত্রণা, আমার সন্তানগুলো কাতা, আমার সন্তানগুলা ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছি, জমিনের মধ্যে পেটটা লাগায় কাঁদতেছে, খাবার নাই। আমি আমার সন্তানদের ক্ষুধা নিবারণ করার জন্য কত কাজ চালাম, কারণ কাজ পাই না, কোনো খাবার পাই নাই। রাস্তার মধ্যে পড়েছিল একটা মৃত গাধা, ওখান থেকে আমার সন্তানের জন্য খাবার, পেটের ক্ষুধা নিবারণ করার জন্য কিছু গোশত নিয়ে আসছি। এই গোশতটা আমার সন্তানের জন্য হালাল, এই গোশতটা তোমার জন্য হালাল হবে না, কারণ আমার সন্তানের জীবন বাঁচাইতে গেলে একটু খাওয়া লাগবে, না হলে বাঁচবে না।
কিন্তু তোমার বাড়িতে খাবার আছে, তোমার সন্তানের জন্য হালাল হবে না, তোমার বিবির জন্য হালাল হবে না। এই কথা বলার পর ওই লোকটা বাড়ি দৌড়ে যাইয়া যত হজ করার জন্য যত টাকা আছে সব টাকাগুলা মহিলার হাতে দিয়া বললেন, আমার হজের দরকার নাই, এই টাকাগুলা তোমাকে দিয়ে দিলাম, সন্তানের চাহিদাগুলো পূরণ করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, তুমি হজ করতে যাও না, তাতে কি হইছে? আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই হজের বরকতে, তোমার এই দানের বরকতে আল্লাহর দরবারে, আল্লাহর আরশে আজিমের মধ্যে তোমার নামের শুরুতে হাজি লাগানো হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার হজের কারণে, তোমার নামের বরকতে, তোমার এই দানের বরকতে আল্লাহ আমার আমি ইব্রাহিমের হজ গোটা এই বছর যারা হজ করতে সবার হজ আল্লাহর দরবারে কবুল হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইখলাস কাকে বলে? আন্তরিকতা কাকে বলে? আর আমরা কুরবানি দিলে সামাজিকতা দেয় না, আছে না নাই? কথা কোন আছে না নাই? সমাজের মধ্যে কি সবাই কি ধনী? কথা কোন আছে? সবাই ধনী? গরিব মানুষ নাই? বহু লোক আছে যারা নিজের লজ্জার কারণে আপনার সামনে যেতে পারে না, আছে না নাই? সমাজের লোকেরা চিন্তা করছে যে আমি একজন মানুষ কুরবানি দিলে পাবো 30 কেজি গোশত, আমার পক্ষ থেকে গোটা সমাজের 400 ঘরের ভিতরে কুরবানি গোশত প্রদান সম্ভব? কথা কোন সম্ভব? আমি একা যদি পুরা গ্রামের 400 লোকের ঘরে ঘরে 1 কেজি করে পৌঁছাইতে গেলে লাগবে কয় কেজি? 400 কেজি। কিন্তু সমাজের বুদ্ধিমান লোকেরা, যাদেরকে আল্লাহ টেকনিক্যাল বুদ্ধি দিয়েছে, তারাই কিন্তু সমাজের দ্বারক বাহক। ঠিক কিনা? তাদের বিবেকের মধ্যে আল্লাহ ধরাই দিয়েছে এই 400 ঘরের ভিতরে কুরবানির এই মেহমানদারির পৌঁছে দেওয়ার জন্য সবার কুরবানির বস্তুগুলো একসাথে করে বন্টন করে সবার কাছে পৌঁছে দেয়। ঠিক কিনা? সবাই পায় না? যেরকম পায়নি, যে লজ্জা আসতে পারে না তার ঘরে পৌঁছে যায়। ঠিক কিনা? অথচ যারা কুরবানি দিবেন, আপনার দায়িত্ব ছিল যে আমার গোশত যা হইছে আমি কিছু খাবো, কারণ আল্লাহ তো আমাকে সারা বছর খাওয়ার মতো তৌফিক দিয়েছে। ঠিক কিনা? দিয়েছেন আপনাকে। কিন্তু এমনও মানুষ আছে বছরে 2-4-5 কেজি গোশত কিনে খাবে, 2 কেজি গোশত কিনে খাবে, ওই টাকা তাদের নাই, থাকলেও অন্য কাজে ব্যয় করতে পারে, কিন্তু গোশত খাওয়ার সাহস করতে পারে না। আছে না নাই? কথা কোন আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে দিবে, এই কুরবানি দেনেওয়ালা কই, তুই দিয়ে আমার এদিকে গোশত দিলি না? দিন, আমি যে না খাইয়াছিলাম আমার এদিকে গোশত দিলি না? তখন আপনি বলবেন যে আল্লাহ আপনি কোন কি, আপনার জীবনে দেখি নাই। আল্লাহ বলে আমার মেহমান গুলা না খেয়েছিল, এদিন করে মিসকিন গুলা কুরবানি দিতে পারে, গোশত চাই না তোর কাছে, লজ্জায় যায় নাই, তোর দরকার ছিল নিজ দায়িত্বে তাদেরকে পৌঁছে দেওয়া। ঠিকই না? খালি নিজে খাবেন না, দিবেন সবাই রে। কথা কয় না, নিজে খাবেন না, সবাইকে দিবেন। আল্লাহ তৌফিক দান করে। আরো জোরে কোন, এই গোশত যে দিবে এটা কার জন্য দিবেন? জোরে কোন, কার জন্য? লোকেরা আমার বলবে উনি এত কেজি গোশত দিছে, এই জন্য দিবেন নাকি? কার জন্য দিবেন? আল্লাহর জন্য। কুরবানিটা দিচ্ছেন কার জন্য দিবেন? হালাল টাকা না হারাম টাকা? কথা কয় না। উপার্জিত টাকা দিয়ে দিবেন, এটা মধ্যে সব আছে, মজাও আছে, আছে না নাই? আর আপনি যদি সুদে কিস্তিতে টাকা নিয়ে নেন, সুদে টাকা লন, সব হবে? আপনার কে বলছে এই কাজ করতে? যদি মনে করেন যে আমি কারো কাছ থেকে ধার নিয়ে কুরবানি দিলে পরে পরিশোধ করতে পারবেন, শক্তি ক্ষমতা আমার আছে, তাহলে আপনি করেন, অসুবিধা নাই। আপনি সুদে কিস্তিতে যাবেন, জোরে কোন যাবেন, এতে কোনো লাভ হবে না। তারপর অনেক লোক দেখবে নামাজ পড়তে আসে না, কিন্তু কুরবানির বেলা 1 নম্বর আসেনি। জোরে করে আছে না নাই? কুরবানি দেওয়া আজি 5 ওয়াক্ত নামাজ পড়া কিও? জোরে কোন কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি আবু দাউদ শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাই দিলেন, ওগো নবী, আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করি শেষ করি নাই, আমি আল্লাহ ওয়াদা করছি, কসম খেয়ে আমি আল্লাহ প্রতিজ্ঞা করছি, যারা সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবো। আর যে ব্যক্তি সম্মত গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে না, আমি আল্লাহ তার ব্যাপারে কোনো দায়িত্ব নাই। নাউজুবিল্লাহ না। আল্লাহ যদি দায়িত্ব নেয় না জান্নাতে প্রবেশ করার, নিবে কেনা? পীর বাবাই নিব? কথা কন, কে নিবে? আল্লাহ ছাড়া কোনো উপায় যেটা করে আছে নাকি? এই জন্য বলবো ভাইরা আমার, নামাজ পড়বেন, নামাজ ছাড়া ইবাদত, নামাজ ছাড়া কোনো কিছু আল্লাহর দরবারে পছন্দীয়
পছন্দ না। নামাজের মধ্যে সব সমাধান করে দিবেন। আপনার প্রতিবেশী কুরবানি দেওয়ার প্রস্তুতি আল্লাহ আপনাকে তৌফিক দেন নাই, আপনি দুনিয়ার কারো কাছে চাওয়ার দরকার নাই। আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে দেন আর বলেন, আল্লাহ আমি তো লজ্জিত হয়ে গেছি, আমার প্রতিবেশীরা কুরবানি দেয়, আমার সন্তানগুলো তাকায় থাকবে, ও আল্লাহ তুমি কোথায় আছো, সাহায্য করো, আমাকে তৌফিক দাও। আল্লাহর কাছে কান্না করে করেন না, আল্লাহ কোন দিক থেকে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। ঠিক কিনা জোরে কর। অনেক লোকেরা নামাজ পড়ে না, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, নামাজ পড়ে না, আছে না নাই? 60 বছর 70 বছর হয়ে গেছে, নামাজ পড়ে না, আছে না নাই? মসজিদ আজান হয়, আমরা জামাতে নামাজ পড়ি, এরা রাস্তা দিয়ে হাঁটে, চার দোকানে বসে বসে গল্প করে, এটা কি আল্লাহ দেখে নাই? জোরে কোন দেখে নাই? মাযহাব কয়টা? 4টা। জোরে কোন কয়টা? 4 মাযহাবের ইমামরা বিল ইত্তেফাক একমত হইছে, ফতোয়া দিয়েছে, কোন মুসলমান যদি নামাজ ছাড়া মারা যায়, নামাজ পড়ে নাই, ওই লোকটা যদি মারা যায়, ওই লোকের জানাজা দেওয়া নাজায়েজ। জোরে কোন কি? জানাজা তো মুসলমানের জন্য, যে মুসলমান যে নামাজ পড়ে সেই তো মুসলমান, ঠিক কি না? জোরে কোন। যে নামাজ ছাড়ে সে বিদর্মী। আল ফুরকু বাইনাল ঈমান ওয়া তারকুস সালাহ, আল্লাহ নবী বলে মুসলমান আর কাফেরের ভিতর পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফেররা নামাজ ছাড়ে। জোরে কোন কি? মুসলমানরা নামাজ পড়ে, কাফেররা নামাজ ছাড়ে। এজন্য বলবেন, যারা 4 মাযহাবের ইমাম ফতোয়া দিয়েছে, যারা যেই মানুষ নামাজ ছাড়া মারা গেল, ওই ব্যক্তির জানাজা দেওয়া নাজায়েজ, কারণ এই মুসলমান না। জানাজা হলো মুসলমানের জন্য, বিধর্মীর জন্য কোনো জানাজা। তাহলে জানাজা দেন কে? আমি আপনাদেরকে একটা ঘোষণা দিয়ে দেই, আমার চাকরি থাকুক আর না থাকুক, যেহেতু ফতোয়া আসছে নামাজি ব্যক্তির জানাজা হবে, বেনামাজের ব্যক্তির জানাজা হবে না, তাহলে আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন যে এই সমাজের ভিতরে হোক, যে কোনো জায়গায় হোক, বেনামাজির জানাজা অংশগ্রহণ করব। এটা পারবেন? ধরে অনেক হাত উঠেন, আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে কোন আমিন। আপনারা থাকেন আর না থাকেন, আমি থাকবো না, ইনশাআল্লাহ। এর চেয়ে লজ্জাকর বিষয় কি হতে পারে যে আমি নামাজ না পড়ার কারণে আমার জানাজা পড়তে চাইবে না লোকেরা, ইমাম সাহেব জানাজা পড়তে যাবে না, সমাজের লোকেরা আলোচনা করবে বেনামাজি মারা গেছে, ইটকারি করবে, পৃথিবীতে সমালোচনা করবে, এর থেকে লজ্জার বিষয় আছে? জোরে কথা আছে? দুনিয়ার লজ্জা, পরকালে তো বাইরে শেষ নাই। ঠিক কি না? জোরে কর। নামাজ পড়তে কয় মিনিট লাগে? কথা বলেন। 15 মিনিট? এর বেশি লাগবে? কথা করে এর বেশি লাগবে? তাহলে 15 মিনিট সময় যদি আল্লাহকে না দিতে পারেন, 24 ঘন্টার ভিতরে মিলাই গিয়া হয়তো 1 থেকে 1.5 ঘন্টা সময় আপনার নামাজের জন্য কাটবে, এর বেশি এই 1.5 ঘন্টা সময় আল্লাহর জন্য দিতে পারবেন না। 24 ঘন্টার হিসাব যদি আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, জবাব দিতে পারবেন? জোরে কোন পারবেন? এজন্য ইনশাআল্লাহ নামাজ পড়বো না, পড়বো না? জোরে কোন পড়বো না, পড়বো না? আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে কোন আমিন। সমাজের মধ্যে আরো কত বাইরা শুরু হয়েছে, আছে না নাই? জন্মদিন পালন করে, আসেনি? জন্মদিন পালন করা জায়েজ না না জায়েজ? এটা খ্রিস্টানরা পালন করে, মুসলমান কি জন্মদিন পালন করতে পারে? যেরকম পারে? তাহলে এর মধ্যে আবার মনে করে কত কিছু আছে, ওয়াজ নসিহত করে না, ঢোল ডাকর বাজায়নি, কথা কোনো আছে না নাই? তারপরে বিবাহ, এটা কি বৈধ না, বৈধ না অবৈধ? বিবাহ করা এটা কি জায়েজ না নাজায়েজ? এটা কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? আল্লাহ নবী বলেন, কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নিকাহু মিন সুনানিল মুরসালিন, বিবাহ হলো মুসলমানদের, এই বিবাহ হলো নবীদের সুন্নাত। জোরে কর সুবহান। আর হাদিস আল্লাহ নবী বলে, আন-নিকাহু মিন নিসফিল ঈমান, বিবাহ হলো অর্ধেক ঈমান। বিবাহ কি? অর্ধেক ঈমান। এই পবিত্র বন্ধনের মধ্যে এই যে গান বাজনা নামক হারাম জিনিস ঢুকায়া, এটা কি হালাল রয়েছে না হারাম হয়েছে? এক পাতিল দুধের পাতিলের মধ্যে কদ্দু যদি ময়লা লাগাই দেন, এটা খাইব কি? কথা কোন খাবে? আপনার তো এইটাই কাজ করলেন যে বিবাহ একটা বৈধ জিনিস, ওটার মধ্যে গান বাজনা আবার হারাম ঢুকাই দিয়ে আপনি গোটা ইটি হারাম করে দিলেন। এই জন্য তো স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা নাই, পরকীয়ায় জড়া যায়, অমুক সমস্যা, শান্তি নাই, কারণ শুধু একটা হালালের মধ্যে হারাম ঢুকানোর কারণে। ঠিক কিনা জোরে কান? পারবেন কোন বাবা যাবা সন্তানকে বিবাহ সময় গান বাজনা মারাইলে কোদা দাওদা গলা ফলাই দেবো, এরকম বাবা আছেন? নাই একজন। কেমন বাবা আপনি হইছেন যে আপনি জীবদ্দশায় আপনার সন্তান হারাম কাজ করবে আর আল্লাহর আদালতে আপনি আল্লাহর কাছে জবাব দিবেন? এই সন্তানদের খাওয়ায় লাভ হবে কি? এই সন্তান আপনাকে নিয়ে জাহান্নামে যাবে। ঠিক কিনা জোরে কান?
আল্লাহ হেদায়েত দান করেন। তারপরে আবার এই জন্মদিন পালন করে না যায় হারাম, এটা কোনো জায়েজের কোনো পর্যায়ই না। আবার গান বাজনা বাজায়, তারপরে মুসলমানি কিনি কথা বল, কি মুসলমানি করে না, মুসলমানি করায়া এটাকে বিশাল বড় অনুষ্ঠান করে, টাকা না থাকলে কিস্তির গর্ত খোলা আছে, ঠিক কিনা ধরে কর। খাবারের পরে আবার ছুরি আর কলম নিয়ে বয়ে দেয়, খাওয়ার পরে টিয়া দিয়ে যেমন লাগবে, কি কইছে তোর এই কাজ করতে, এটা কি জায়েজ কাজ? জোরে কোন জায়েজ? কে বলছে এই কাজ করার জন্য? এই মুসলমানিটা নবীর সুন্নত। কার সুন্নত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। 80 বছর বয়সে যদি কেউ মুসলমান হয়, তারপরে তার মুসলমানি করানো লাগবে, খতনা করতে হবে। এই কাজের ভিতরে লজ্জার বিষয়। আবার মনে করেন এটাকে বাতি বুতি লাগা গোলটা গোর বাজায় বুঝা আমার বলারে খতনা করছি, আছে না নাই? কথা কোন আছে না নাই? আচ্ছা মুসলমানি যে খতনা করেন, কাটছেন তো অল্প একটু, কি করতে কাটছেন না? এই অল্প একটু কাটার পরে এত গাউল ডাগর বাজায় বাতি বুতি দিয়ে আর গান বাজনা দিয়ে মানুষকে বুঝে আমার ছেলের উদ্দুর কাটছি, আর ফুরাটা কাটলে কি তো এটা পুরো গ্রাম উল্টাই লইলি, ঠিক কিনা ধরে কর। আল্লাহ হেদায়েত দান করো, জোরে করে আমিন। জায়েজ না নাজায়েজ? জোরে করে হালাল না হারাম? এই সকল করা যাবে না। এই সকল কারণে আপনি নিজেও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, সমাজের মধ্যে আপনি ফিতনা তৈরি করলেন, ঠিক কিনা ধরে কর। ওলিমা করা সুন্নতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবাহের পরে ওলিমা হবে ছেলের বাড়িতে। কার বাড়িতে? ছেলের বাড়িতে বিবাহ অনুষ্ঠান হবে, কিন্তু অনুষ্ঠান মেয়ের বাড়িতে হয়, ছেলের বাড়িতে হয়। খাওয়ার পরে আবার টাকাও লয়, আছে না নাই? কে বলছে এই কাজ করতে? ওলিমা খাওয়া সুন্নত, খাওয়ার পর পক্ষ থেকে হাদিয়া দিবে, এটার ইচ্ছা। কিন্তু আপনি খাতা কলম নিয়ে বসে রয়েছেন, চিন্তা করে টাকা না দিলে তো লজ্জার বিষয়। আপনার টাকা দিয়েছে, এটা কি হালাল হবে না হারাম হবে? বুঝছেন? চিন্তা ফিকির করে, এটা কিন্তু সুদের পর্যায়ে পৌঁছে জায়গা। এই জন্য চিন্তা করবেন যে আপনি ছেলের কাছে বিবাহটাকে বলবেন অনুষ্ঠান যাই করবা তুমি সোয়াবের নিয়তে খাওয়াইও, আর ছেলেরাও চিন্তা করবা যে আমি আমার শ্বশুর বাড়িতে এক লোকমা খাবারও খাবো না। পারবেন নি সবাই? যারা বিয়ে করছেন এরা পারবেন নাকি? এটা তো যারা বিবাহ করে দেয় তারা, ঠিক কিনা ধরে কর। এই জন্য নিয়ত করবেন দুনিয়ার মধ্যে সবচেয়ে ভিখারি ওই লোক যে শ্বশুর বাড়ি থেকে যৌতুক লয়, ঠিক কিনা ধরে কর। বউ চাইতে গেলে, পাইয়া চাইতে গেলে বাবার ছেলের পক্ষ থেকে ছেলের বাবা আগ বলে দেয় ফ্রিজ দেওয়া লাগবো, খাট দিতে হইব, এটা দিতে হইব, ওটা দিতে হবে। আমার ছেলে ব্যবসা করে একটা হুন্ডারও দিয়ে, আছে না নাই? এই বেটা আম্মা তুই কি টিয়া দিয়েছস? তোর লজ্জা লাগে না? কেমনে চাস? তোর ছেলের বিবাহ করাবি, তোর ছেলে আঞ্জাম দিবে, সব চাইলে তোর পূরণ করা লাগবে, তোর আমানত ওই বাড়িতে, ঠিক কিনা ধরে কর। দুনিয়ার সবচেয়ে ভিখারি ওই যুবক যে শ্বশুরের বাড়ির পক্ষ থেকে যৌতুক লয়। যৌতুক লইবেন? যেরকম লইবেন, যারা বিয়ে করছেন হারা লইবেন। আল্লাহ হেদায়েত দান করেন। আরো জোরে করে আমিন।